Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বাবু, আপনি লাড্ডু সিং স্যারকে নিয়ে আসুন, আমি ওই গাড়িটাকে ফলো করছি। শিবা 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 শিবা। পুচকে, রাস্তা আটকালে কেন? তাড়াতাড়ি সাইকেলটাকে সরাও। পুচকে বলো না কাকা। Allow me to introduce myself. I am Shiva. আপনি সিগন্যাল ভেঙেছে, অ্যাক্সিডেন্ট করেছেন। চলুন পুলিশ স্টেশন চলুন। আর যদি না যায় তাহলে তুমি কি করে নেবে? হ্যাঁ, এই কৃষ্ণ, ওর বাঁশিটা একটু বাজিয়ে দাও তো। ঠিক আছে। এই বাঁশি যেমন তেমন বাঁশি নয়, যে কেউ এসে বাজিয়ে দিয়ে যাবে। ভালো লড়াই করো, তোমায় মনে থাকবে আমার, হয়তো কোনোদিন প্রয়োজনও পড়তে পারে। হ্যান্ডস আপ! আমার এলাকায় সিগন্যাল ভেঙেছো, অ্যাক্সিডেন্ট করেছো। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ সিগন্যাল ভাঙে তখন লোকেরা তাকে বলে সিগন্যাল ভেঙো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তখন সে সিগন্যাল ভাঙা দূরের কথা, গাড়ি চালানোই বন্ধ করে দেয়। একটু বেশি কথা বলছো ইন্সপেক্টর। আই এম বডি বিল্ডার। আমি শুধু বডি নয়, তার সাথে বিল্ডিংও বানাই। কার ওই ড্রাইভার চালাচ্ছিল, ওর নাম রাধা মোহন। ওকে ধরে যে শাস্তি ইচ্ছে দিন। আর এই বাচ্চাটা, তোমাকে আমার ভালো করে মনে থাকবে। আমি শুধু বডি নয়, বিল্ডিংও বানাই। আর যারা বিল্ডিং বানায় তাদের স্মৃতিশক্তি সিমেন্টের মতো পাকা হয়। বস, এটা আপনি কি করলেন? আপনি নিজের লোককেই ধরিয়ে দিলেন। আমি শুধু বডি নয়, সাথে বিল্ডিংও বানাই। যারা বডি বানায় তারা বুদ্ধি দিয়ে কাজ করে, আর যারা বিল্ডিং বানায় তারা ধৈর্য দিয়ে কেল্লা ফতে করে। বাবু, টেনশন যেন কবু তোমায় না করে কাবু। আমার লোক তো আর একটু পরেই ফিরে চলে আসবে, কিন্তু এই শহরের প্রতিটা বাচ্চা এই শহর ছেড়ে পালিয়ে যাবে। বাচ্চারা শহর ছেড়ে পালিয়ে যাবে মানে? আমি ঠিক বুঝলাম না বস। বডি তো আমি আমার ঘরেই বসে তৈরি করতে পারি, কিন্তু শহর তৈরি করতে হলে
আমার জমি চাই, আর সেই পারফেক্ট জমি যেটা আমি চাইছি সেটা হলো এইটা, ভেদাস শহর। এর চারদিকেতেই পাহাড়, সমুদ্র আর নদীর এমন একটা মেলবন্ধন রয়েছে যেটা খুব কম শহরেই থাকে। আর এখানেই আমি তৈরি করব আমার ড্রিম সিটি। বস, মডেলটা তো খুব সুন্দর, কিন্তু এই ভেদাস সিটিটাকে খালি করবেন কি করে? ভূতের সাহায্যে। কি? ভূতের সাহায্যে? হ্যাঁ, ভূতের সাহায্যে। কিছু ভূতের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে। বাঁচাও! বস! বস! পালাও! ভেরি গুড, ভেরি গুড। ও হলো আমার বন্ধু খজিলাল। ওর আবিষ্কার আমায় করবে মালামাল। বস, এটা দেখে তো একদম সত্যি মনে হচ্ছিল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, এই ভয়টাই ভেদাস শহরকে পুরো খালি করে ছাড়বে। ভাবো, যখন তোমরা ভয় পেতে পারো তখন শহরের বাসিন্দাদের কি অবস্থা হবে? ওরা তো সব সাদাসিধে লোক। ওরা তো ভয় পেয়ে এই শহর থেকে এমন ভাবে পালিয়ে যাবে যেমন আগুনের ভয়তে মৌমাছি পালিয়ে যায়। শিবা, হঠাৎ এই ঘোড়ার পায়ের আওয়াজ কোথা থেকে আসছে? শব্দ তো সামনের গলি থেকে আসছে, কিন্তু এত রাতে ঘোড়া কোথা থেকে এলো? আজকের খবর শুনে আপনার কানের পর্দা ফেটে যাবে। অর্ধেক ভেদাস সিটি এখন খালি হয়ে গেছে। দেখুন, শহরে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কি পরিচয় এই ভূতের, এসেছে কোথা থেকে সেটা কারোর জানা নেই। লাড্ডু সিং বাবু, অর্ধেক ভেদাস সিটি ভূতের ভয় খালি হয়ে গেছে। এই ভূতের ঘটনা নিয়ে আপনি কি বলতে চান? আমার এলাকায় ভূত থাকতেই পারে না। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো ভূত আসে তখন লোকে ভূতকে বলে এখান থেকে চলে যাও, তা না হলে লাড্ডু সিং এসে যাবে আর ভূত পালিয়ে যায়। ভাবুন, লাড্ডু সিং যাওয়ার আগেই ভূত পালিয়ে গেল। ভাবুন, যদি লাড্ডু সিং পৌঁছে যেত তাহলে কি হতো বলুন? আজ রাতে তোমার পুলিশ স্টেশনে ভূত আসবে, তারপর দেখব তুমি কি করো লাড্ডু সিং। এটা কোনো মানুষেরই প্ল্যান, যে ভেদাস শহরটাকে পুরো খালি করতে চাইছে। দেখো, ডগি কত ভয় পেয়ে আছে, যে ও প্রথমবার আমাদের সাথে গাছে বসে আছে। এই কোনো ভূত নয়, এই এলিয়ান, যে ভূতের মতো দেখতে। আমার মা বাবা তো ভেদাস সিটি ছেড়ে যাবার কথা ভাবছে। এটা আমাদের শহর, আর কেউ তাকে খালি করতে পারবে না। আজ রাতেই আমরা ওই ভূতের মুখোশ সবার সামনে খুলে দেব। শোনো কি করতে হবে।
হাই, মনে হচ্ছে শহরে ভূত এসেছে। হাই, খোঁজো। ইন্সপেক্টর, গুড ইভিনিং। ইন্সপেক্টর, আমার বন্ধু হারিয়ে গেছে, ওকে খুঁজে দেবেন? ঘোড়ায় চড়ছে, খুব হ্যান্ডসাম। প্লিজ রিপোর্ট লিখে নিন। আমি কখন থেকে তোমায় খুঁজছি। এই ইন্সপেক্টর খুবই ভালো লোক, ওনাকে আমাদের সাথে ভূত লোকে নিয়ে যাওয়া যাক। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.